অ্যাকচুয়ালি এই ভিডিওটা করতেছি তাদের জন্য যারা দিল্লি হয়ে উজবেকিস্তান অথবা তাজিকিস্তান কিরগিজস্তান যাবেন। তো আমরা দিল্লি পাহাড়গঞ্জ ছিলাম, দিল্লি পাহাড়গঞ্জ থেকে বসন্ত বিহার আসছি। এই জায়গাটার নাম হচ্ছে বসন্ত বিহার। এটা অ্যাকচুয়ালি মানে এম্বাসি পাড়ায় বললেই চলে। এখানে মানে এই পুরা যে স্ট্রিটটা আছে এই পুরাটার মধ্যে হচ্ছে মানে অল ওভার ওয়ার্ল্ড পুরা পৃথিবীর আপনার এম্বাসি অবস্থিত এখানে। তো আমরাও ওই রকমই তাজিকিস্তানের একটা এম্বাসিতে আসছি। তাজিকিস্তানের এম্বাসিটা এখানে ওই বসন্ত বিহার। এখানে আপনারা যদি বাংলাদেশ অ্যাকচুয়ালি কীভাবে করবেন এটা বলা হয়নি, মানে তাজিকিস্তানের ভিসাটা আপনারা কীভাবে পাবেন। এখানে অ্যাকচুয়ালি 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিসা দিয়ে দেয়, যদি আপনারা অনলাইন কপিটা আনতে পারেন। এখানে অ্যাপ্লিকেশান করে নিয়ে আসতে হবে। ওই অ্যাপ্লিকেশানের মধ্যে একটা নাম্বার, টোকেন নাম্বার থাকে। ওই টোকেন নাম্বারটা এখানে দিলেই হচ্ছে কি আপনার ভিসা দিয়ে দিবে। আর ভিসার জন্য অ্যাকচুয়ালি কোনো টাকা লাগে না, এখানে একটা স্পিড মানি দিতে হয়। স্পিড মানিটা মিনিমাম 4,000 বা 4500 টাকা নিবে, তারা ভিসা দিয়ে দিবে আপনাদেরকে। এটা স্পিড মানি হিসাবে চায় আর কি। এটা হচ্ছে একটা ইনফরমেশান ছিল তাজিকিস্তানের ভিসা আপনারা কীভাবে কম খরচে এখানে করতে পারেন। আসলে উজবেকিস্তান যারা যাচ্ছেন, উজবেকিস্তান গিয়ে কিন্তু আপনারা এই ভিসাটা তাজিকিস্তান অথবা কিরগিজস্তানের ভিসা করতে পারেন। কিন্তু আমি বলবো ইন্ডিয়া থেকে নিলে এটা হচ্ছে আপনার কম কস্টটা অনেকই কমে যায় আর কি। ঠিক আছে, তো এটাই আমার বলার ছিল আর কি। তো ভিসা আমরা করতে ঢুকতেছি এখন। কিভাবে কি করলাম না করলাম আমি পরে আপডেট দিচ্ছি। চলুন যাওয়া যাক। খুব উন্নত একটা স্টেটটার মধ্যে সব উচ্চমানের ব্যক্তিরা থাকে। অ্যাকচুয়ালি এম্বাসি তো এই কারণে এখানে খুব নিরাপত্তা, এখানে প্রচুর নিরাপত্তা, সিকিউরিটির ব্যবস্থাটা অনেক ভালো। এখানে কোনো ক্লাউড নাই, একদম নিরিবিলি পরিবেশ। আমার পিছনে হচ্ছে তাজিকিস্তানের এম্বাসি। আমরা সকালে 10টায় এসেছিলাম। তো এখানে যে অ্যাম্বাসাডর আছে উনি অসুস্থ, যার কারণে 2টা বাজে আমাদের টাইম দিয়েছিল। 2টার সময় 2টা পর্যন্ত আমরা ওয়েট করছি। এখন অলরেডি 3টা বাজে। এখন বলতেছে কালকে। একটু টেনশনে আছি, ভিসাটা আজকে যদি না পাই তাহলে খুব কষ্ট হয়ে যাবে। কালকে হচ্ছে আমাদের ফ্লাইট, উজবেকিস্তানের ফ্লাইট। তো আমরা ট্রাই করতেছি, এখানে ওয়েট করতেছি। অফিসার যখন বের হবে তখন আমরা রিকোয়েস্ট করব আর কি। আর আপনারা এখান থেকেই আপনারা তাজিকিস্তানের ভিসা নেবেন। ভিসা নিতে এত কিছু আহামরি কিছু লাগে না। একটা অ্যাপ্লিকেশান করবেন, অ্যাপ্লিকেশান করে নিয়ে আসবেন, তাহলে সময়টা বেঁচে যাবে। আর এই অ্যাপ্লিকেশান কপিটা এখানে দেওয়ার পর ওরা কিছু স্পিড মানি নেবে। স্পিড মানি বলতে আপনার 4,000 অথবা 4500 রুপি নিবে। নেওয়ার পর ওরা ভিসা আপনার পাসপোর্টে লাগিয়ে দিবে। তো আমরা ওয়েট করতেছি, দেখি কি হয়, কপালে কি আছে দেখি। আর আমাদের মামা হচ্ছে এম্বাসির এখানে সিকিউরিটি। উনি অনেক ভালো, অনেক আচ্ছা। হ্যাঁ, উনি আমাদের ব্যবস্থা করে দিচ্ছে। আপনারা চাইলে এখানে যদি এরকম অসুবিধায় পড়েন ওনার সাথে একটু হেল্প নিতে পারেন। কোনো টাকা পয়সা নেবে না, অনেক ভালো মানুষ। এই গার্ড রুম এটা, এখানে এই যে তাজিকিস্তান এম্বাসি আর দিল্লির ভাই আমাদের এখানে পরিচয় হলো ভাইয়ের সাথে। খুব ভালো মানুষ ভাই। তো চলুন দেখি কি কপালে কি আছে। এটা হচ্ছে উজবেকিস্তানের এম্বাসি। আমরা এম্বাসির ভিতরে আছি এখন। আর এই রুমটার ভিতরে হচ্ছে আমাদের ভিসা দিবে আর কি, পাসপোর্ট নিয়ে যেতে হবে। জাস্ট ওয়েট করতেছি। সকাল থেকে তো ওয়েট করলাম, এখন আর একটু ওয়েট করতে হইতেছে। তো দেখি কি হয়। সারাদিন কষ্ট করার পরে যে টাইমটা আমাদের মিলল সেটা হচ্ছে লাস্টে আমাদেরকে 8টায় দিবে আমাদের ভিসা। আমরা টাকা দিলাম, ফিঙ্গার দিলাম, তারপরে সব কিছু এভরিথিং করার পর আমাকে বলতেছে যে
হঠাৎ করে কারেন্ট চলে গেছে, মানে আগুন লেগে গেছে। আমাদের কপাল এত খারাপ যার কারণে আমরা ভিসাটা পাইনি। ভিসাটা পাইনি বলতে এই না, আজকে নিয়েই যাবো আমরা ভিসা, ওটাই আমরা চিন্তা করে নিয়েছি। আমাদেরকে লাস্ট পর্যন্ত বলেছে 8টা বাজে আমরা এম্বাসিতে যাব এবং ভিসা নিয়ে আসবো। আর এই ফাঁকে এখন বাজে হচ্ছে 6:30। এই ফাঁকে আমরা কেএফসিতে আসলাম। কেএফসিতে এসে আমরা খাওয়া দাওয়া করলাম, কারণ সারাদিন কিচ্ছু খাই নাই। ওরা মানে সকালে আসছিলাম 10টা বাজে, আর এখন বাজে হচ্ছে 6:30। না খায় সারাদিন ওয়েট করতে করতে প্রচণ্ড খারাপ অবস্থা। এখন আমরা কেএফসিতে আছি। এই হচ্ছে কেএফসি, দিল্লি কেএফসিতে। সকাল 10টায় তাজিকিস্তান এম্বাসিতে এসেছিলাম। এখন বাজছে হচ্ছে রাত 8:10। এখনও আমরা এভাবেই ওয়েট করতেছি। তো আসলে আমাদের সাথেই কি এরকম হলো নাকি সবার সাথে এরকম হয় আই ডোন্ট নো, বাট আজকে অনেক হ্যাসেল করেছে আমাদেরকে এই ভিসা নিয়ে। ভাই, তোমার কাছে কীরকম লাগছে তাজিকিস্তানের ভিসা এম্বাসি? ভিসার কথা যদি বলতে হয় তাহলে আমি একটু শুরু থেকে বলি ভাই। হ্যাঁ, আমরা আসছিলাম হলো আজকে সকাল 10টায়, মানে ঘুম থেকে উঠে নাস্তা না খেয়ে আসছিলাম এখানে। তো আসার পর যেটা শুনতে পারলাম যে উনি একটু অসুস্থ বা মিটিং কিছু একটা, একটু বাইরে বলতেছে 2টার দিকে আসার জন্য। তো আমরা এখান থেকে চলে গেলাম, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করলাম। প্রায় 4 ঘন্টা সময় পরে, আজকে দিল্লিতে অনেক গরম ছিল, প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা, বাইরে দাঁড়ানোর মতো অবস্থা নেই। তো কিছু খাওয়া দাওয়া করে বাইরে ঘোরাফেরা করে 4 ঘন্টা পরে আসছি। আসার পর 2টা বাজে। তো 2টায় আসছে কনসুলার, আইসা বলতেছে যে টুমোরো আজকে ভিসা হবে না, মানে কালকে আসতে হবে। তো আমরা তো নাছোড়বান্দাকে, যেহেতু কালকে আমাদের ফ্লাইট, আমাদের আজকে যেতে হবে। আমরা এখানে সিকিউরিটির কাছে বললাম, ভালো করে বুঝাইলাম, অনেকক্ষণ বসে রইলাম। উনি 3-4 বার রিকোয়েস্ট করার পর 10 মিনিটের কথা বলছে। 10 মিনিট বলে প্রায় 1 ঘন্টা চলে গেছে, তাও 10 মিনিট হয় না। এরপরে 4টা বেজে গেছে। যখন 4:23 বাজে তখন আবার বলছে যে আর 10 মিনিট। তখন আর 10 মিনিট পরে আমরা, মানে 4:33 বাজের সময় আমরা আবার মনে করে সিকিউরিটিকে বললাম। সিকিউরিটি তখন আর ফোন কল করছে, উঠায় না, পরে আমাদেরকে নিয়ে ভিতরে ঢুকছে। তো ভিতরে ঢোকার পরে আবার কনসুলার বলতেছে যে আমাদেরকে, মানে আমাদের সাথে দেখা হয় না তখন পর্যন্ত, বলতেছে বাইরে ওয়েটিং রুম ছিল, একটু ওয়েটিং রুমে একটু বসার জন্য। তো 45 মিনিট আমরা এখানে বসলাম। প্রায় 40 থেকে 45 মিনিট হয়ে গেছে। 5 মিনিটের কথা বললে প্রায় 45 মিনিট। আমি যেটা শুনলাম যে কনসুলার মনে হয় সম্ভবত ফেসবুক বা কিছু একটাতে রিলস বা ভিডিও দেখতেছিল, এরকম করে ভিতর থেকে সাউন্ড আসতেছিল। তো বুঝতেছিলাম যে, কারণ ভিতরে কেউ নাই ভাই, আমরা 2জনই, আর কেউ নাই, এখানে বসে আসছে। উনি হয়তো বা ভিডিও টিডিও দেখতেছে বা কিছু একটা করতেছে। 4টার দিকে 5টার দিকে তো লাঞ্চ করবে না এই টাইমে, তো লাঞ্চ করার টাইমে তো লাঞ্চ করছে। এরপরে আবার 5:30টার দিকে মনে হয় উনি বের হয়েছে। বের হয়ে আমাদেরকে বলতেছে আজকে হবে না। আবার মানে এত কিছু করার পরে আবার বলতেছে যে আজকে হবে না, কালকে। তো আমরা আবার রিকোয়েস্ট করে বললাম যে আমাদের তো কালকে ফ্লাইট, আমাদের আজকে লাগবে, অ্যাটেনি কোর্স যেভাবে খুব লাগবে। তো অনেক কিছু বলার পর আচ্ছা বলতেছে ঠিক আছে আসো ভিতরে। গেলাম ভিতরে, যাওয়ার পর আমাদের কাজ করা শুরু করছে। অল্পতেই কাজ হয়ে যায়। তো ভিসার যে ফি ছিল সেটা নিল। ভিসার ফি আমাদের কাছে 5,000 চাইছিল, পরে কথা বলে আরও 1,000 কমাইছে আর কি, 4,000 দিয়েই হয়েছে পরে। তো মূলত 5,000 লাগে না, 4,000, কিন্তু উনি 5,000 চেয়ে বসছিল। পরে 1,000 কমের কথা বলছে, পরে বলতেছে যে পাসপোর্ট তাহলে টুমোরো নিতে হবে, টুমোরো নিলে 4,000। পরে আবার আজকেটাই বলছে, আচ্ছা আজকে দিবে। কাজ করতেছে। দুজনেরই ফিঙ্গারপ্রিন্ট নিল, যেহেতু আমরা 2জন ছিলাম, দুজনের ফিঙ্গারপ্রিন্ট নিল। নেওয়ার পরে যখন পাসপোর্টে প্রিন্টটা দিয়ে লাগাবে, মানে প্রিন্ট আউট হয়ে বের হবে স্টিকারটা, ঠিক সেই মুহূর্তে কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেছে, উনি দেখলাম যে কি তার মার উল্টাপাল্টা করে চেষ্টা করতেছিল মনিটরের লাইন আনতে।
কারেন্ট চলে গেছে, উনি কাজ শুরু করতেন। একটা কনসোলার ভবনে আসলে জেনারেটর নাই বা আইপিএস ব্যাকআপ যেটা থাকে কারেন্ট চলে গেলে, এরকম না থাকার কারণে এটা আসলে খুবই দুঃখজনক যে আমাদের এই একটা কাজ হয়ে গেছে প্রায়, এই মুহূর্তে শেষ মুহূর্তে আইসা যদি থাকতো আমাদের 5 মিনিটও লাগতো না, আমরা চলে যেতে পারতাম। আমরা সকালে নাস্তা করি না, যেহেতু মেনশন করছি, দুপুরে লাঞ্চ করে এভাবে বসেছিলাম 6টা পর্যন্ত। বসে থাকার পরে আবার বলছে বাইরে গিয়ে একটু বসার জন্য। 10-20 মিনিট পর আবার আইসা বলতেছে যে আমরা বাইরে যেতাম, আবার 8টায় আসতাম। তো 8টায় আসলে উনি আমাদের কাজটা করে দিবে। তো এই যে আমরা বাইরে গিয়ে দুপুরে লাঞ্চ করছি সন্ধ্যার আজানের পরে প্রায়, করে এখন আসছে। এখন ঘড়িতে টাইম দেখাই 8টা 8 বাজে টাইম। তো 8টায় বলছিল আসবে, কিন্তু 8টা 8 বাজে এখন, কিন্তু এখন পর্যন্ত আর ওনার দেখা সাক্ষাৎ নাই। জানি না কখন আসবে, আসলে তারপরে হয়তো ভিসা নিতে পারবো আর কি। এই হইলো আর কি। কিন্তু একটা মানুষের সাথে যেখানে 5-10 মিনিটের কাজটা হয়ে যাচ্ছে, কেউ ছিল না যেখানে, সেখানে এত সময় নিয়ে আমাদেরকে মানে অযথাই মনে হচ্ছে যে এটা হ্যাসেল করতেছে, আর কিছু না। বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশি দেখে নাই সেটা, কিন্তু মানে অল্প একটু সময়ের কাজটা তিনি এত লম্বা সময় নিচ্ছে, যেটা ট্যুরিস্টদের জন্য একটা ভোগান্তির ব্যাপার। যেন আমাদের সারাদিন একটা প্ল্যান ছিল, আরও কিছু জায়গার কাজ ছিল, আগ্রার টিকিট করা ছিল, যেতে পারি নাই, ক্যান্সেল হয়েছে এটা। তো এরকম করে যে আমাদের রুমমেট বাকিরা আগ্রা গেলেও ঘুরতে, আমরা যেতে পারলাম না, আগ্রা টিকিট ক্যান্সেল হয়েছে আগ্রার। তো একটা মানুষের তো একটা প্ল্যান থাকে। আমরা 10টায় আসি, সেই জায়গায় 10টা থেকে 10 মিনিট আমরা ধরলাম না, 12টা 1টাই হয়ে যেত। কিন্তু এত সময় নিয়েও আমাদেরকে এখন পর্যন্ত রাত হয়ে গেছে, তাও আমরা জানি না আসলে ভিসা কখন দিবে। আমাদের কালকে ফ্লাইট, তো দেখা যাক। এখন পর্যন্ত ভিসা পাই নাই, আশা করি দিবে আইসা, কিন্তু সারাদিন অনেক কষ্ট হচ্ছে, এটাই আর কি। তো আর কি বলবো, শুনলেন আপনারা এই ভোগান্তির ব্যাপারটা। আর এখানে প্রচণ্ড গরম, 42 ডিগ্রি 40 ডিগ্রি চলতেছে, বাইরে থাকার মতো কোনো অবস্থা নাই। আচ্ছা, এখানকার তাজিকিস্তান ভিসা এম্বাসির সিকিউরিটি গার্ড আছে এখানে, ওনার সাথে আমরা একটু কথা বলে দেখব আসলে কি এটা সবসময় ওরা এরকম করে নাকি আজকে এরকম করছে। চলুন। भाई साहब का नाम क्या है? आरिफ पांडे। आप ताजिकिस्तान एम्बासी में कितना दिन वर्क कर रहे हैं? 3 साल। 3 साल से। यस। अच्छा, एक बात पूछना था। हाँ बोलो। आज जो मेरा साथ हुआ, हाँ ऐसा कि सब समय होता है? हाँ, आज 4-5 दिन से ऐसे होता है। ऐसा ही हो रहा है ना? तो उनका तो थोड़ा तबीयत खराब है, इसलिए ऐसा कुछ हो रहा है। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের পান্ডে সাহেব তো বললো এরকমই হচ্ছে এখানে। আসলে কিছু করার নাই, আপনারা যারা এখানে আসতেছেন তারা একটু টাইম নিয়ে আসবেন আর একটু বুঝে শুনে আসবেন, একটু ভোগান্তির শিকার হইতে পারে আর কি। হ্যাঁ, এই তাজিকিস্তান ভিসাটা আসলে আমি জানি না এরকম কেন করতেছে, এরকম করার মানে আমি বুঝলাম না। যাই হোক, আমরা ওয়েট করতেছি, ওয়েট করি, দেখি শেষ পর্যন্ত আমাদের কপালে কি আছে। চলুন। অবশেষে এখন বাজে হচ্ছে কয়টা বাজে? 8টা 38 বাজে। আমরা সাকসেসফুল, সারাদিন কষ্টের পরে আমরা আজকে ভিসা পেলাম। এ হচ্ছে ভিসা। আর দোয়া চাই কালকে যেন ঠিকঠাক মতো আমরা উজবেকিস্তান যেতে পারি। খুদা হাফেজ।